হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একদম অন্যভাবে একদম ইউনিক পদ্ধতিতে আজকে তোমাদের গুলশা ট্যাংরা মাছ করে দেখাবো, আলু দিয়ে জিরা আলু গুলশা ট্যাংরা ঝাল। তো এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি গুলশা ট্যাংরা মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখো, একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম তেল। এবার তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো কালো জিরে, বেশ কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কেটে, পেঁয়াজটাকে দিয়ে তারপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নেব, খুব বেশিও ভাজবো না আবার খুব কম করেও ভাজবো না। যখন একটু লাল লাল কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব জিরা বাটা। এখানে আমি হাফ চামচ জিরা বাটা ব্যবহার করেছি। এবার আমি সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো, এখানে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, গুঁড়োটা আমি জলে গুলে এবার ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা কিন্তু আমি ঝালের জন্য ব্যবহার করিনি, একটু কালারের জন্য ব্যবহার করেছি। তো আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। তো মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব জল দিয়ে জলটা কিছুক্ষণ জাল করে নেব। জলটা হালকা একটু জাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো এইভাবে প্রথমে দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে একদম আস্তে আস্তে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব আমি। তো 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি, মাছগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে যতটা সম্ভব মশলা না উঠিয়ে মাছগুলোকে কিন্তু আমি এবার এক এক করে আস্তে আস্তে উঠিয়ে এক সাইডে রেখে দেব। তো মাছগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি। এইভাবে তোমরাও স্টেপগুলো ফলো করে করবে, দেখবে তোমাদেরও রেসিপিটা খুব টেস্টি হবে আর এই রেসিপিটা খেতে দারুণ হয়েছিল। এবার দেখো, এখানে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আর কয়েকটা লঙ্কা। আলু আর লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুটাকেও খুব ভালোভাবে মশলার সাথে আমি জাল করে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচটা লেগে না যায়। আর এরকম করতে করতে ঢাকা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ করে নেব। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নেওয়ার পর চেক করে নেব। যখন দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আবারও বেশ খানিকটা পরিমাণ জল। তো রেসিপিটা কিন্তু একদম অন্যরকম, তো স্টেপগুলো খুব ভালোভাবে ফলো করবে। তো যেহেতু আমি বলেছি এটা জিরা ঝাল, তো এখানে কিন্তু জিরাটা আরও একটু আমি ব্যবহার করব। তো কখন করব কিভাবে করব রেসিপিটা ফলো করতে থাকো। তো দেখো, এবার ঝোলটা দিয়ে দিয়েছি আর এখানে আমি 1 চামচের মতন সর্ষে বেটে নিয়েছি। সর্ষেটা একটুখানি জল দিয়ে আমি গুলে নেব। জল দিয়ে গুলে নিয়ে শুধুমাত্র আমি জলটাই ব্যবহার করব, এক্সট্রা ছাবাটা আমি ব্যবহার করব না, তাই ছেঁকে সর্ষেটা দিয়ে দিয়েছি আর একটু আমি জাল করে নেব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তুলে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নেব। তো একদম লাস্ট পর্যায়ে যে স্পেশাল যে স্টেপটা সেটা কিন্তু এখনও বাকি আছে। তো রেসিপিটা ভালোভাবে ফলো করো। তো ঢেকে দিয়েছি। এখানে একটা তাওয়া নিয়ে তাতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরা নিয়ে আমি জিরাটাকে হালকা একটু ভেজে নেব। যখন দেখবো একটা সুন্দর গন্ধ চলে আসছে তখন এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। তো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, ঝোলটা হয়ে গেছে। এবার এই ঝোলটার মধ্যে সেই জিরের গুঁড়োটা আমি এর মধ্যে হালকা করে ছড়িয়ে দেব। এই জিরার গন্ধটার জন্য সবজিটার টেস্ট কিন্তু আরও বেড়ে যায় আর রেসিপিটা খেতে একদম অসম্ভব টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি প্লিজ ফলো করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরকম আরও নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।